ইয়াংহি আর তার ভাই লিনহাওয়ের মধ্যে সবসময় প্রতিযোগিতা চলতো, আর প্রতিবারের মতো এবারও ইয়াংহি তার শক্তি পরীক্ষায় জিতে যায়। তখন ইয়াংহির বাবা লর্ড ভেলি তাকে তার রুমে দেখা করতে বলে, যাতে এবারও জিতে যাওয়ার জন্য তাকে উপহার দিতে পারে। কিন্তু উপহারের কথা শুনে ইয়াংহি এর মুখ শুকিয়ে যায়। ইয়াংহি তার বাবার কাছে যেতেই সে তাকে মারতে শুরু করে আর বলতে থাকে, তোমাকে কতবার নিষেধ করেছি নিজের ভাইকে সবার সামনে হারিয়ে অপমান করবে না, কিন্তু তুমি আমার কথা অমান্য করে তোমার ভাইকে বারবার সবার সামনে ছোট করছো। আমার পরে তোমার ভাই এখানকার রাজা হবে, তাই সবার সামনে তাকে শক্তিশালী দেখানোর দরকার আছে, কিন্তু তুমি সেটা হতে দিচ্ছ না। ইয়াংহি ব্যথায় ছটফট করতে থাকে। তখন লর্ড ভেলির পাশে থাকা মেয়েটি তাকে ছেড়ে দিতে বলে, তাকে যদি আর কিছুক্ষণ এভাবে শাস্তি দিতে থাকে তাহলে সে মারা পড়বে। লর্ড ভেলি তার কথা শুনে ইয়াংহিকে ছেড়ে দেয় আর তার সামনে থেকে চলে যেতে বলে। ইয়াংহি নিজের বাগানে এসে ব্যথায় কাতরাতে থাকে। তখনই প্রজাপতিটি সেখানে আসে আর সে মানুষ রূপ নিয়ে ইয়াংহিয়াকে সান্ত্বনা দিতে থাকে। ইয়াংহি প্রজাপতিটিকে বলে, চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। পরের দিন সকালে ইয়াংহি আর তার দলবল মিলে কিছু ডেমনকে ধরে, যারা সবখানে অপরাধ করে বেড়াচ্ছিল। ইয়াংহি বলে, তোমরা যতদিন না শুধরাবে ততদিন বন্দি করে রাখবো, আর যদি তোমরা ভালো হতে না পারো তাহলে হয়তো সারা জীবন বন্দি থাকতে হবে, তাই তোমাদের জন্য অপরাধ ছেড়ে দেওয়াই ভালো হবে। এইটা বলে ইয়াংহি তাদেরকে নিয়ে যেতে বলে। পার্ট 3 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।